বন্ধুরা, স্পোর্টস উন্নতি তোমাদেরকে স্বাগতম। বীরেন্দ্র সেহবাগ বলেছিল সাকিব আল হাসান কবে অবসরে যাবে, কবে রিটায়ারমেন্টে যাবে, সেটার জবাব কিন্তু সাকিব আল হাসান তার ব্যাট দিয়ে আজকে দিয়ে দিয়েছে। নট আউট ছিল 64, রান করেছে 46 বলে, স্ট্রাইক রেট 139। ব্রিলিয়ান্ট পারফরমেন্স বাই দ্য সাকিব আল হাসান। অন্যদিকে যদি বলতে যাও যে আমাদের আজকে শুরুতে দুটি উইকেট পড়ে গিয়েছিল শান্ত এবং লিটনের, বাট তোমরা যদি খেয়াল করে দেখো যে লিটনের ক্যাচটি কিন্তু ব্রিলিয়ান্ট একটি ক্যাচটি নিয়েছে। অন্যদিকে তানজিদ হাসান তামিম সে কিন্তু একটি ভালো পারফরমেন্স করেছে, 35 করেছে, এবং মাহমুদুল্লাহ এসেও কিন্তু ভালো করেছে। জাকির আলীও ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছে শেষের দিকে এসে, যে কারণে কিন্তু বাংলাদেশের স্কোরটি 159 হয়েছে। এবং তোমরা যদি খেয়াল করে দেখো যে যেভাবে আসলে নেদারল্যান্ড স্টার্ট করেছিল, 100 রান করে ফেলেছিল 4 উইকেটে, এবং একটা সময় মনে হচ্ছিল যে নেদারল্যান্ড কিন্তু ভালো ফাইট দিচ্ছিল এবং ম্যাচটা জেতার মতো পসিবিলিটি কিন্তু ওরা বিল্ড আপ করেছিল। কিন্তু রিশাদ হোসেনের কিন্তু ব্যাক টু ব্যাক দুটি উইকেট নেওয়ার পরে কিন্তু পুরোপুরিভাবে ছন্দপতন হয়েছে নেদারল্যান্ডের, যে কারণে কিন্তু তাদের স্কোর হচ্ছে 134। 8 উইকেটে নেদারল্যান্ড এই রানটি করতে সক্ষম হয়েছে। সো বাংলাদেশের জন্য এটি একটি বিগ উইন বলবো। 25 রানে বাংলাদেশ উইন পেয়েছে এবং বাংলাদেশের রান রেট কিন্তু এখন খুবই ভালো। অন্যদিকে বাংলাদেশ মোটামুটিভাবে বলতে গেলে মোটামুটি নিশ্চিত করে ফেলেছে সুপার 8-এ। অন্যদিকে যদি বাংলাদেশের বলারদের কথা বলো, মুস্তাফিজ রহমানের বল কিন্তু কোনোভাবেই খেলতে পারছে না। লাস্টের 2 ওভারের কথা যদি বলে, 4 ওভারের 12 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। তানজিদ হাসান সাকিব নিয়েছে 1টি উইকেট, তাসকিন 2টি, এবং রিশাদ হোসেন নিয়েছে 3টি উইকেট, মাহমুদুল্লাহ 1টি উইকেট নিয়েছে। সো বন্ধুরা, বাংলাদেশের এই যে ব্রিলিয়ান্ট পারফরমেন্সটি, যে কারণে কিন্তু বাংলাদেশ একটি কনফিডেন্স বিল্ড আপ করেছে। তাদের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ব্যাটিংয়ে একটু কনফিডেন্স পাবে, কেননা সাকিব আল হাসানের এই ব্রিলিয়ান্ট পারফরমেন্সের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্যদিকে তামিমের পারফরমেন্সও কিন্তু ভালো হয়েছে। সো ওভারঅল বাংলাদেশ কিন্তু একটি ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়েও ভালো করেছে। উইকেট কিপার হিসেবে লিটন দাসের যেভাবে স্টাম্পিং করেছে আজকে, যেভাবে উইকেট কিপিং করেছে, এক কথায় অসাধারণ বলতেই হবে। মানে স্টাম্পের পিছনে থেকে যেভাবে আউট করেছে, রান আউট করেছে, এক কথায় লিটন দাসের উইকেট কিপিং ছিল চমৎকার। সো বন্ধুরা, এই ম্যাচটি তোমরা কতটুকু উপভোগ করেছো? এবং বাংলাদেশের যদি এখন পয়েন্ট টেবিলে যায়, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 0.478 বাংলাদেশের এখন পজিটিভ, কিন্তু রান রেটে সকল কিছু মিলে কিন্তু পজিটিভে। নেদারল্যান্ড কিন্তু এখন -0.4 চলে গিয়েছে। সো এক কথা হচ্ছে যে বাংলাদেশে আরও একটি ম্যাচ আছে নেপালের সাথে, সেই ম্যাচটি ভালো করলে বাংলাদেশে কিন্তু 1 নম্বর হওয়ারও পসিবিলিটি আছে। মানে এই টিম থেকে, এই দল থেকে কিন্তু টপ 1-এ যাওয়ার পসিবিলিটি আছে, সাউথ আফ্রিকা যদি তার লাস্ট ম্যাচটি হেরে যায়। সো বন্ধুরা, এই ম্যাচটিকে তোমরা কীভাবে দেখছো অবশ্যই কমেন্টস করে জানাবে। তোমরা ভালো থাকবে।